আমাদের রাজা ভাই পরিশ্রম করতেছে, তারপর যদি আমার 10% কম ধরো আমাদের যদি সততার নিষ্ঠার সাথে আমরা মাঠ করে থেকে আমার বিশ্বাস আছে শেখাতে আমরা একটু মানবতা ছিল একটু শেখাতে আমার মানবতা নেত্রের আত্মমানবতা তার ভিতর ভূমিকা হয় আমাদের বেকারদের করবে না। আমরা গ্রাজুয়েট আমার পড়াশোনা সরকার করেছে আমরা আমাদের এখানে কাছে তাকে গোপালপুর তাকে ভাই এইখানে আর একটু দেখা ওইটা কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে সবাই আগে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সুদূর গোপালগঞ্জ থেকে এসেছি। আমরা ন্যাশনাল সার্ভিসের যুব উন্নয়নে কর্মকর্তার কাছে মহাদাবি আমরা প্রাণের দাবি, আমাদের দাবি মানতে হবে। আমরা অনেক লক্ষ লক্ষ বেকারত্বতার ভিতরে অভিযান করতেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের মানবতার মা, আমাদের সেবক। তাই আমাদের এই দাবি মাইনে আমাদের কার্যক্রম যাতে অব্যাহত থাকে। ইতিপূর্বে যেভাবে জনগণের সেবায় তিনি তার গলার মধ্যে পৌঁছেছেন, তাই আমাদের সেই দাবি ওনার কাছে, আমাদের সেই ন্যাশনাল সার্ভিস কর্মসূচি এবং এটা বাস্তবায়িত সরকারিকরণের দাবিতে আমরা আজ 4টে জেলা থেকে আগত এই যে সুদূর মহাপরিচালক কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর ক্রীড়া মন্ত্রণালয়ে এসেছি। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দাবি সব স্থানে মানার পরে আমরা ফিরবো। না হলে যেহেতু আমরা লক্ষ লক্ষ বেকার যুবক আছি, এর ভিতরে অনেক অসহায় লোকজন আছে যাদের কোনো রুটি রুটির ব্যবস্থাও নাই। তাই আমাদের রুটি রুটির ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের এই দাবি মানিয়ে আমাদের কার্যকারী এই আজকের এই দিনগুলো যাতে পরিকল্পিত হয়, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। এবং এই রাস্তা ক্লিয়ার রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমরা অল্প সময়ের জন্য আমরা প্রদান করে শেষ করে আমরা সারথীতে চলে যাবো। এই অল্প সময় যদি বিশৃঙ্খল হয়ে পড়ি, অর্থবল করি, সবাই শিক্ষার্থী হই, সবাই সাবধান থাকে যাবে, সবাই সাবধান। যদি সবাই কথা বলি, প্রোগ্রাম সফল করতে আমাদের কঠিন হয়ে যাবে। আমি অনুরোধ করবো সবাই সাইলেন্ট থাকি, এখান থেকে ডিরেকশন ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং কাজ করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি রাজ্য জেলা শাখার বাংলাদেশ উপজেলার সভাপতি খাদেমুল ইসলাম ইমাম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। রাদারের প্রতীকগুলিকে গোলপালে ধরা হচ্ছে পেট্রোল যন্ত্রণায় তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে হাঁটতে হাঁটতে বলে হুঁশিয়ার গোটা বিষাক্ত বন্ধ উঠে ঘাতক তুমি যখন এই দেশের যুবসমাজ তোমার বিনাশ করবে। দীর্ঘ ঐতিহাসিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সর্বোপরি 1971 সাল একটি সশস্ত্র মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয় একটি স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশের আজকের এই বাংলাদেশের
অর্থনৈতিক অঞ্চল এই মতিঝিলের যুব ভবনের সামনে দাঁড়িয়ে হাজারো লক্ষ যুবকের স্বপ্নের শেষ ঠিকানা বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কমিশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আজকের এই অনুষ্ঠান। সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আতিকেশ রাজা ভাই সহ ন্যাশনাল সার্ভিসের সারা বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ, সবাইকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ রংপুর জেলা এবং গঙ্গাচড়া উপজেলা পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2008 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাংলাদেশ হবে না পরাজিত অপশক্তির বাংলাদেশ হবে? যখন এই নির্ধারণের জন্য বাংলাদেশে একটি নির্বাচন সংগঠিত হয়েছিল, সেই নির্বাচনের অন্যতম ইস্তেহার ছিল ঘরে ঘরে চাকরি প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণের জন্য একটি প্রকল্প নিয়েছিলেন, যার ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশে 2008 সালে যে গণজাগরণ উঠছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার মধ্য দিয়ে এদেশের আবারও একটি সুখী সমৃদ্ধশীল 71-এর চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম আমাদের দীর্ঘ যে কাঙ্ক্ষিত বেকার সমস্যা দূরীকরণ, সেই বেকার সমস্যার সমাধান যখন ধীরে ধীরে আমরা স্বাবলম্বী হতে যাচ্ছি, তার কিছুক্ষণের মধ্যেই আমরা বেকার হয়ে গেলাম। আবার আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী, আমরা কর্মদক্ষ জনগোষ্ঠী আবার বেকার জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়ে গেলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আজকের এই প্রোগ্রাম থেকে, আন্দোলন থেকে, এই প্রোগ্রাম থেকে একটি আবেদন, আপনি আবারও বাংলাদেশের লক্ষ কোটি বেকার জনতার যে মনের দাবি, বাংলাদেশের যে 4.5 কোটি বেকার যুবক রয়েছে, সেই বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে এই বেকার সমস্যার সমাধান করতে হবে। ন্যাশনাল সার্ভিসকে জাতীয়করণের মাধ্যমে বেকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটিকে লাঘব করার জন্য বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আকুল আবেদন রইল। সম্মানী সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রাজা ভাই যেভাবে সারা বাংলাদেশে এদিক ওদিক ছুটে বেড়েছে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে 128টি জেলায় যে আমাদের ন্যাশনাল সার্ভিস হয়েছে, সেই ন্যাশনাল সার্ভিসের প্রতিটা উপজেলায় তিনি পৌঁছেছেন, জেলায় পৌঁছেছেন। রাজা ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রমে আমাদের সংগঠন আজকে এই শক্তিতে রূপান্তরিত হয়েছে। আমাদের এই কেন্দ্রীয় কমিটির আজকের এই সম্মেলন থেকে আমরা প্রশাসনকে বলতে চাই, প্রশাসনে ঘাপটি মারা সেই জামাত শিবিরের যারা রয়েছে, তারা কখনোই চায় না আমাদের বেকার সমস্যা নিরসনের মাধ্যমে আবার একটি শক্তিশালী হোক। আমরা তাই চাই, সরকারকে আহ্বান জানাই, যে সারা বাংলাদেশ থেকে আহ্বান জানাই, আমাদের এই প্রকল্পকে জাতীয়করণের মাধ্যমে চিরস্থায়ী বেকার সমস্যা নিরসন করুন। এই দাবি জানিয়ে আমার রঞ্জন জেলার পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী বিপ্লবী অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় হোক সকলের, জয় হোক ন্যাশনাল সার্ভিসের। ধন্যবাদ সবাইকে।